আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমি একটা বিশেষ বিষয় বা বিশেষ টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে কি, শো অফ কি আপনার বড় বড় স্বপ্ন পূরণগুলোর পেছনে কি বাধা? কখনো কি এইভাবে চিন্তা করে দেখছেন যে বর্তমান সমাজে বা বর্তমান যুগে আমি নিজে পার্সোনালি অনুভব করলাম এবং আমি দেখতেছি আমাদের ভিতরে একটা মেন্টালিটি আছে, শো আপ মেন্টালিটি। আচ্ছা, শো আপ করা কিন্তু খারাপ কিছু না, শো আপ করা অবশ্যই ভালো কিছু। কিন্তু শো আপ কখন ভালো কিছু জানেন? যখন আপনার কাছে এর মোটামুটি নিশ্চয়তা আছে। একটা জিনিস কি, সকল কিছুর ভবিষ্যৎ জানার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আপনি যখন মোটামুটি নিশ্চিত যে আপনি আপনার শো আপটা আপনি দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন, আপনি আপনার মৃত্যু অবধি হয়তো এই শো আপ করাটা চালিয়ে যেতে পারবেন, তখন আপনার জন্য শো আপ করাটা শ্রেয়। তখন আপনাকে শো আপ করাটা মানায়, আপনার জন্য শো আপ করাটা মানানসই। কিন্তু যখন ব্যাপারটা আলটিমেটলি এরকম হয় যে আপনি শো আপ করতেছেন মোটামুটি 6 মাস, 1 বছর, 2 বছর আপনি শো আপ করে চললেন, তারপরে আলটিমেটলি আপনার নিডস ফ্লাপ হচ্ছে না, আই মিন আপনার প্রয়োজনই পূরণ হচ্ছে না, তাহলে ভাই এই শো আপ করার কি দরকার? মানে আমি একটু ভাঙিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, বেসিক্যালি আমরা প্রত্যেকেই মোটামুটি জ্ঞান রাখি যে আমাদের জীবনে কিছু নিডস আছে, মানে প্রয়োজন আছে, এবং সেই পাশাপাশি সেই সাথে আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় যে ভবিষ্যতে আমি কি খাবো, আমার যারা আমার মানে বংশধর, অর্থাৎ আমার বাচ্চা কাচ্চা, তাদের জন্য আমি কিছু করব। মানে আমাদের প্রত্যেকের ভিতরেই, আমাদের বাবা মাদের ভিতরে তো এই ধরনের ধারণাটা বা কনসেপ্টটা ছিল। তো সেখান থেকে কি হলো দেখেন, সেখান থেকে ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনি এখন মনে করেন যে সবই জানেন, কিন্তু ভাই যুগটা এমন হয়ে গেছে যে আপনার ভিতরে শো আপ ব্যাপারটা ঢুকে গেছে। আমি বলতে পারি যে কিছু শো আপ প্রোডাক্টস আমি বলি, যেমন নাম্বার ওয়ান এই যুগে আমাদের বেসিক্যালি শো আপ করার প্রধান হাতিয়ার বস্ত্র হচ্ছে আইফোন। ঠিক আছে? এটা মনে করেন যে ভাই একটা জিনিস, আইফোনটা আসলে ভেরি গুড একটা ফোন, কিন্তু আপনি চিন্তা করেন আপনার কি আসলে আইফোনটা প্রয়োজন, না আপনি শো আপ করার জন্য জাস্ট আইফোনটা কিনতেছেন? দেন আমি বলতে পারি একটা বাইক, যেটা R15 বা জিএসএক্স এর টাইপের। ভাই, যেটা টিভিএস 125, ওটাও তো বাইক। যেটা আপনার কি বলে যে হোন্ডার 150 সিসি হর্নেট ট্রিগার যেগুলা ছিল, ওটাও তো বাইক। আপনি এই বাইক গুলা বাদ দিয়ে আপনি R15 কিনতেছেন, আপনি জিএসএক্স আর কিনতেছেন, হ্যাঁ, আপনি এফজেড এস কিনতেছেন। তো কেন কিনতেছেন? ওটাও যে কাজ হয়, এটাও সেই কাজ হয়। কেন জানেন? অবশ্যই জানেন, এখন তো অন্তত জানেন যে আপনাকে মানুষের সামনে শো আপ করতে হবে। আপনাকে মানুষের সামনে দেখাইতে হবে যে দেখো আমি ব্র্যান্ড ইউজ করি, দেখো আমার প্রোডাক্টটা কত ভালো। আর আলটিমেটলি ফাইনালি দেখো আমি বড় লোক। তো এই যে বড় লোক, ভাই আপনি কি চান যে আপনি 2 বছরের জন্য বড় লোক থাকেন, বা আপনি 1 বছরের জন্য বড় লোক থাকেন, বা আপনি নির্দিষ্ট শো আপ করার জিনিসটা কেনা পর্যন্তই বড় লোক থাকেন, তারপরে আপনি গরিব হয়ে যান? যদি আপনি তা না চান, তাহলে এই স্বল্প শো আপ করে কি হবে ভাই? টার্গেট রাখতে হবে যে আমি এমন কিছু করব যেটা করে আমি আজীবন শো আপ করতে পারবো। আই মিন আপনি একটা কাজ করেন, আপনি এই যে শো আপ করতে যে আমরা যে অর্থগুলো সঞ্চয় করি বা জমা করি, একটা আইফোন কিনতে যে মোটামুটি আমাদের 1.5 লাখ টাকা 2 লাখ টাকা শেষ, আমাদের মোটামুটি আইফোন কিনা হয়ে গেল, শো আপ হয়ে গেল। কিন্তু আমি যদি 2 লাখ টাকা জমা করে করে আস্তে আস্তে যদি আমি মনে করেন 10 লাখ টাকা দিয়ে কিছু স্বর্ণ কিনতাম, তাহলে আপনি বোঝেন আপনার ইনফ্লেশনের সাথে আপনার ম্যাচ করে যেত। মানে টাকার মান কমলেও 10 বছর পরে আপনি 10 লাখ টাকার সোনা ঠিকই 20 লাখ টাকায় বিক্রি করতে পারতেন। কিন্তু আপনি আইফোন কিনছেন, আজকে কিনে কালকে বিক্রি করতে চান, আপনার কিন্তু ডবল হবে না, বরং আপনার
কালকে বিক্রি করতে গেলে আপনার কাছ থেকে 10% টাকা কেটে নিয়ে যায়। বলে, ভাই আপনি শোরুম থেকে বের করে নিয়ে গেছেন, বুঝছিস এটা তো পুরানো হয়ে গেছে ভাই, এখন তো আপনার কিছু ড্যামারেজ দিতেই হবে, মানে ক্ষতিপূরণ। তাহলে ব্যাপারটা কেমন হলো? তো আমি এইটা বোঝাইতে চাচ্ছি যে সব কথার এক কথা, আপনি শো আপ করেন, সমস্যা নেই, কিন্তু আপনি একটু ধৈর্য ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য সবকিছু উন্মুক্ত করে দেয়, সে যা চায় তাই অর্জন করতে পারে, যদি তার জন্য কল্যাণকর হয়। সো আমি এটাই বলতে চাচ্ছি, ভাই আপনি আইফোনের টার্গেট রাখেন না, অবশ্যই আইফোন কিনবেন যখন আপনার আইফোনের থেকে আরো অনেক দামি দামি জিনিস হয়ে যাবে, আপনার জমি হবে, বাড়ি হবে, ঠিক আছে, সোনা গহনা হবে, যেগুলো আপনার লং টার্ম অ্যাসেট প্রোভাইড করে, আপনার ভ্যালু ফর মানি প্রোভাইড করে, এরকম টাইপসের সম্পদ যখন হয়ে যাবে, তখন আপনি চিন্তা করতে পারবেন যে না, আমার ফিউচার আসলে সেফ আছে। আমি আসলে 2 4 10 বছর বলে কথা না, আমি মোটামুটি 20 30 40 বছর আল্লাহ যতদিন বাঁচায় রাখছে ততদিনই শো আপ করে খাইতে পারবো। এরকম একটা পজিশনে যাওয়ার পরে আপনি শো আপ করেন। আমাদের দেশে আসলে এভারেজে স্যালারি কত? 20,000 25,000। কিন্তু বিশ্বাস করেন, যাদের 1 লাখ টাকাও স্যালারি, তারাও টাকা জমাইতে পারতেছে না। কেন জানেন? এই শো আপের পিছনে, এই ক্রেডিট কার্ডের পিছনে ঘুরে ঘুরে। কাজেই বলতে পারি এক কথায় যে আগে এমন সম্পদ তৈরি করেন যা আপনাকে মানি প্রোভাইড করে। আপনি একটা ছোট করে জায়গা কেনেন, কিনে সেই জায়গায় 10টা ঘর তোলেন, ছোট ছোট ঘর তোলেন, উপরে টিন দিয়ে নিচে বেড়া টেড়া দিয়ে ঘর তোলেন। ওই 10টা ঘর থেকে যদি আপনি মাসে 3,000 টাকা এক একটা ঘর থেকে ভাড়া পান, তাহলেও আপনার 3 10 কে 30,000 টাকা ভাড়া। এবার আপনি ওই 30,000 টাকা দিয়ে কিছু করেন, কেনেন, সমস্যা নাই। কারণ আপনি জানতেছেন পরের মাসে আপনার 30,000 টাকা আসতেছে। আপনি জানতেছেন যে 2,000, মানে 2 বছর পরে আমার এই 3,000 টাকার ভাড়া আমি বাড়ায় 5,000 টাকা করবো। তো 5,000 টাকা করলে বা না 50,000 টাকা এমনিতেই ভাড়া পাওয়া হয়ে যাবে। তো আপনার অর্থের মান কমতেছে না, বরং বাড়তেছে। তো আপনি দীর্ঘস্থায়ী সম্পদ তৈরি করেন না। আপনি কেন ভাই এই ছোট আইফোনের পিছনে ছুটতেছেন, স্যামসাং S25 আল্ট্রার পিছনে ছুটতেছেন? আপনি কি জন্য R15 এর পিছনে, GSX এর পিছনে ছুটতেছেন? হ্যাঁ, অবশ্যই ছোটেন, কিন্তু তার আগে স্থায়ী সম্পদগুলো তৈরি করে নেন, তারপরে ছোটেন, একটু ধৈর্য ধরেন, স্থায়ী সম্পদগুলো তৈরি করার চেষ্টা করেন, ব্যবসা করেন, ঠিক আছে, নিজেকে উদ্যোগী বানান, উদ্যমী বানান, 2 জন মানুষকে চাকরি দেন, তারপরে আপনি এগুলো করেন। শো আপ, এই সারা জীবন আইফোনও থাকবে, আপনি বেঁচে থাকলে সারা জীবন আইফোনও থাকবে, সারা জীবন বাইকের মডেলও নতুন নতুন আসবে। এখন আইফোন 17 প্রো ম্যাক্স চলতেছে, এরপরে 18, এরপরে 19, এরপরে 20, এরপরে 21, এইভাবে দেখবেন আসতেই থাকবে। আমরা আমরা আপনারা কবরে চলে যাব, আমাদের ছেলে মেয়েরা চালাবে। তো এই শেষ হয়ে যাচ্ছে না ভাই, যে এই শেষ হয়ে যাচ্ছে 17-এর পরে আর কিছু বেরোবে না, ব্যাপারটা এরকম না ভাই, সব বেরোবে। R15 ভার্সন 4, ভার্সন 5, ভার্সন 6, এরকম বহুত বেরোবে, এর থেকে অনেক আপডেট মডেলের গাড়ি বেরোবে। তো আপনি একটু ধৈর্য ধরেন, আগে স্থায়ী সম্পদ করার চেষ্টা করেন, নিজের অর্থের থেকে অ্যাটলিস্ট আপনি 20% সেভ করেন। এই সেভ করার অর্থ আপনি বিনিয়োগ করেন, করে আপনি ভালো কিছু করেন, আপনি ভালো জায়গা কেনেন, আপনি ভালো ব্যবসায় ইনভেস্ট করেন, সেই ব্যবসা থেকে আপনি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করেন, এরকম কিছু করেন। তারপরে আপনি এই শো আপের পিছনে ছুটেন। এই শো আপ করতে যে আপনার বড় স্বপ্নগুলো বড় করে আপনি দেখতে পারতেছেন না, এই ফোন আর ওই বাইক এইগুলার ভিতরেই থাকতেছেন, লোনের ভিতরে আটকে যাচ্ছেন। মানে দিন শেষে জীবন হযবরল। এবং ভবিষ্যতেও যে আপনাদের কি হবে অবশ্যই আল্লাহ ভালো জানে, কিন্তু ভবিষ্যতে যে কি, মানে নিজেদের সেফটি সিকিউরিটি নিয়ে, অর্থনৈতিক ব্যাপার নিয়ে নিজেরাই হয়তো ভুগতে পারেন। সো আমি দিন শেষে এটাই বলতে চাই যে আজ থেকে বুঝতে হবে যে কোন সম্পদটা আসলে আমার ভ্যালু ফর মানি প্রোভাইড করে। যদি আমি এরকম কিছু সম্পদ তৈরি করতে পারি, এরপরে সারা জীবন আমি আইফোন কিনে, সারা জীবন আমি বাইক কিনে শখ করতে পারবো। আর ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, টপিকস গুলো খুঁজে বের করা, তারপরে এই টাইপসের ভিডিও বহুত আসবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে সুস্থ থাকলে। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিও আবার আসবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।